আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম 124 পৃষ্ঠার। তো আজকে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমস্যার সমাধান দেখব। প্রথমত 2 নম্বর সমস্যা। এখানে দেওয়া আছে 2x + y - 8 = 0। তো প্রথম সমীকরণটাকে আমরা 1 নম্বর, দ্বিতীয় সমীকরণকে 2 নম্বর ধরে নিলাম। 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি? এটা হচ্ছে 1 নং প্রদত্ত সমীকরণটা আমরা লিখে নিলাম। এরপরে আমরা এখান থেকে y এর মান বের করব। তো y = এই দুইটা মানে আমরা ট্রান্সফার করে নিয়েছি এই ডান দিকে এদিকে। তো এদিকে নিয়ে আসলে +2x, এদিকে আসলে হবে -2x, +8 ডান দিকে আসলে হবে -8 ডান দিকে আসলে হবে +8। তো y সমান এটা মান দাঁড়ালো। এটা আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তো 2 নম্বর সমীকরণটা কি আছে? 3x - 2y - 5 = 0। তাহলে 2y, y এর সাথে আমাদের মানটা বসবে। তাহলে 3x - 2y এর মানটা আমরা বসে দিই -2x + 8 এই মানটা -5 = 0। এখন 3x এই যে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এই 2 আর এই 2x 2 গুণ করলে হচ্ছে 4 আর x 4x, এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 8 দ্বিগুণা কত 16, প্লাসে মাইনাসে মাইনাস 8 সরি এখানে 8 দ্বিগুণা 16 আমরা লিখছি। এরপরে -5 এখানে -5 = 0। এখন এখানে 3x + 4x, তাহলে দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 7x, আর এখানে -16 -5 দুইটা যোগ করলে আমরা পাচ্ছি -21 = 0। তাহলে 7x = 21টাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে x = 3 × 7 = 21, তাহলে 3। তাহলে x এর মান আমরা পাইলাম 3। তাহলে এই x এর মান আমরা এখন 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটা কি ছিল? -2x + 8। তো x এর জায়গায় আমরা x এর মান 3 বসিয়ে দিলাম। তাহলে এখন -2 আর এই 3 গুণ করলে 3 × 6 -6, এখানে +8। তাহলে y = ফলাফল আসতেছে আমাদের 8 থেকে, যেহেতু 6 এর সামনে মাইনাস আছে 6 বাদ দিলে থাকতেছে 2। তাহলে x এর মান পাইলাম আমরা 3 আর y এর মান পাইলাম 2। সুতরাং নির্ণেয় সমাধান x, y = 2, 3। ওকে, এই হচ্ছে আমাদের 2 নম্বর যে সমস্যা জোড়ের কাজ, এটা সমাধান। এবার আসে 3 নম্বরের সমস্যায়। তো 3 নম্বর আমরা প্রথমত সমীকরণ দুটো লিখে নিলাম। এখন 1 নং সমীকরণ হতে পাই কি পাই? 1 নং সমীকরণ আছে x/3 + y/4 = 1। দেখেন এই সমীকরণগুলো, এবার প্রথম সমীকরণটা আমাদের এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো এটা সমাধান করার জন্য প্রথমত আমরা লসাগু করে নেব। তো এখানে হর আছে কি 3 আর 4, 3 আর 4 এর লসাগু কত? যেহেতু 3 আর 4 গুণ লসাগু করা যায় না সরাসরি, তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে 3 × 4 = 12। তাহলে 12 লসাগু, এই 3 দ্বারা 12কে ভাগ করলে কত পাবেন? 3 × 4 = 12, 4, তাই না? এই ভাগফল 4 এবং এই লব x গুণ করেন, তাহলে 4 আর x গুণ করলে হচ্ছে 4x, এই যে 4x, এখানে প্লাস প্লাস, এই 4 দ্বারা 12কে ভাগ করেন, ভাগফল 3, 3 আর y গুণ করলে 3y = 1। ওকে, এখন 4x + 3y = এখানে 12 আর 1 গুণ করলে 12, বা 3y = এখানে 12 - 4x, 12 - 4x। তাহলে অতএব y = আমরা বলতে পারি 12 - 4x, এই 3টাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 3। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে
y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। y এর যে মানটা পাইলাম এটা আমরা এখন 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণ হচ্ছে 2x + 4y = 11। এই 11টা আমাদের সমান চিহ্নের এদিকে আছে। তো y এর মান হচ্ছে, আমরা এই মানটা পাইলাম y এর, তো y এর জায়গায় আমরা এখন এটা বসাই দেব। তাহলে 12 - 4x বাই হচ্ছে 3। ওকে, তাহলে 2x + 4 × 12 = 48 মাইনাস 4 × 4 = 16x ভাই হচ্ছে 3 = 11। তো এখন এই সম্পূর্ণ অংশটা আমাদের আবার লসাগু করতে হবে। তো 2x এর নিচে কিছু নেই, তার মানে 1 ধরে নেন। তাহলে 1 আর 3 এর লসাগু কত? 3 হবে। এই 1 দ্বারা 3 কে ভাগ করেন, ভাগ করলে ভাগফল 3 এ পাবো। 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6, এই যে 6x, এখানে প্লাস 3 দ্বারা 3 কে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করলে এটাই পাবো। তাহলে 48 - 16x = 11। তাহলে এই 6x থেকে এখানে প্লাস 6x আর এখানে মাইনাস 16x, তো এই 6 থেকে 16 থেকে 6 বাদ দিলে থাকছে 10, তাহলে মাইনাস 10x আর এখানে 48 = এই 3 আর এই 11 গুণ করলে হচ্ছে 3 × 11 = 33। ওকে, তাহলে এই 10x কে এই দিকে নিয়ে গেলাম আর 33 টাকে এই দিকে নিয়ে আসলাম। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে 48 33 টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে -33 = -10 টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে +10x। তো এই 10xটা আমরা এখানে লিখছি আর এটা এইদিকে লিখছি, সুবিধার জন্য আমরা স্থানান্তর করে লিখছি। এটা কোনো বিষয় না, এগুলো লেখা যাবে। তো এখন 48 থেকে 33 বাদ দিলে থাকতেছে 15, তাহলে 10x = 15, x = 15কে 10 দ্বারা ভাগ করলে এটা এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 5 × 10 3 5 15, 5 দ্বারা কাটাকাটিটা দেখানোর দরকার নেই, এমনিতে আপনাদের বোঝার সাথে বললাম। তো x এর মান দাঁড়ালো 3/2। তাহলে এখন আমরা কি করব? x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর যে মানটা আমরা পাইলাম 3/2, এই 3/2 এখন আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 3 নম্বর সমীকরণটা কি? 3 নম্বর সমীকরণ হচ্ছে y = 12 - 4x/3। তাহলে y = 12 - 4x, 4 × x এর মান হচ্ছে 3/2 বাই হচ্ছে 3। তাহলে এইখানে দেখেন কাটাকাটি করা যায়, এখানে 4টা আছে উপরে, এই 2টা আছে নিচে। এই 4 দ্বারা 2কে 2 দ্বারা 4কে কাটলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। 2 × 2 = 4, তাই না? তাহলে 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6, এই সেই 6, 12 - 6 আর নিচে আছে 3। তাহলে 12 থেকে 6 ভাগ করলে বিয়োগ করলে আর থাকতেছে 6, 6কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 2। তাহলে y এর মান পাইলাম আমরা 2। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় সমাধান x, y = x এর মান হচ্ছে 3/2 আর y এর মান হচ্ছে 2, তাহলে 3/2, 2। তো এই ছিল আমাদের যে দুইটা সমস্যা জোড়ায় কাজ, এই দুইটা জোড়ায় কাজের সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী জোড়া কাজটি দেখার আমন্ত্রণ রইল।